স্পেশাল মানুষের হাতে স্পেশাল আইটেম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর মধ্যে খুব ভালো আছি। স্পেশাল মানুষটা হচ্ছে আমাদের আঙ্কেল, আমার প্রিয় আঙ্কেল। তো একদিন হচ্ছে ওনার হাতের আপনার হাঁসের কালো বোনা খেয়েছিলাম। তো আজকে ওনাকে রিকোয়েস্ট করলাম যে আঙ্কেল আমরা হচ্ছে আপনার হাতের চিকেন কালো বোনা খাবো। তো মাঝরাতে হচ্ছে প্রতিবেশীকে জ্বালা যন্ত্রণা, মাঝরাতে মানে হচ্ছে এখন বাজে রাত্রে 11টা, আর কালো বোনা হচ্ছে একদিন পরে খেতে হয়। তো এরপর হচ্ছে আঙ্কেলকে গিয়ে ঘুম থেকে উঠে, মানে শুয়েছিল, এরপর হচ্ছে ওনাকে ঘুম থেকে উঠিয়ে এরপর হচ্ছে ওনাকে দিয়ে সবকিছু করিয়ে নিই। তো প্রথমে হচ্ছে আপনার পরিষ্কার করে মুরগিটাকে আপনার একদম যেন পানি না থাকে এরকম করে রেখে দিতে হবে। এরপর হচ্ছে মুরগি না সরি কালো বোনার যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে টমেটো সস দিয়ে তারপর হচ্ছে আদা রসুন আর হচ্ছে আপনার সরিষার তেল, সয়া সস এগুলো দিয়ে হচ্ছে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা। তো আমাদের কাছে সময় কম ছিল, রাত্র হয়ে গেছিল অনেক, এই জন্য হচ্ছে আমরা মাত্র 20 মিনিট রেখেছিলাম। তো 20 মিনিট রাখার পর আপনার অল্প একটু পানি দিয়ে হচ্ছে এটাকে ডিম করে রেখে দিতে হবে। এরপর ও হচ্ছে এখান থেকে অনেকখানি পানি বের হবে। তো এই পানি বের হলে এটাকে খুব ধীরে ধীরে মানে একদম লো আঁচে রেখে এটাকে খুব সুন্দর করে কুক করে নিতে হবে। আর এই মুরগিটা হচ্ছে আপনার ব্রয়লার মুরগি না, এটা হচ্ছে সোনালী মুরগি, ওই যে রোস্ট করেছে সেটা মুরগিটা। এখানে হচ্ছে 2টা মুরগি। তো এটাকে দিয়ে খুব সুন্দর করে এটা সেদ্ধ হইতে খুব টাইম লাগে, এই জন্য এটাকে ধীরে ধীরে রান্না করে নিতে হবে। এরপর হচ্ছে দেখুন আঙ্কেল এখানে একটু বাগার দিয়ে দিল, বাগার দিলে এটার স্বাদ অনেক বেশি মানে অনেক বেশি বেড়ে যায় বা অনেক বেশি মজা হয়। তো এরপর হচ্ছে আঙ্কেলের কষ্ট করার পালা তো শেষ। এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা আমি আমার রুটি দেখে নিজেই এখন হাসতে হাসতে শেষ। আপনারা কেউ হাসবেন না। আসলে আমি চেয়েছিলাম যে স্পেশাল জিনিস দিয়ে হচ্ছে স্পেশালভাবে পুরি বানাবো। তো এই জন্য হচ্ছে আপনার ময়দা নিয়ে নিয়েছিলাম, কিন্তু ময়দাগুলা কেমন যেন হয়ে গেছে নিজেও জানি না। এরপর হচ্ছে বড় বড় করে পরোটা বানিয়ে নিই। তো আমি তো রুটি বেলে নিয়েছিলাম, এরপর হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়ে রুটিগুলো বানিয়ে নিই। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো কেমন হয়েছে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাঝরাতে প্রতিবেশীকে ডিস্টার্ব করার জন্য সরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।